গুড মর্নিং, সুপ্রভাত। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ঘড়িতে বাজে একদম 6টা, মানে কারেক্ট 6টা। তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু আমি গ্যাসে দিইনি, কারণ আজকে আমার গ্যাসটা যেহেতু ফুরিয়ে গেছে। তো সকালে তো দিদা মানে এই নতুন ধরো ওর স্কুল শুরু হয়েছে, তার জন্য আমিও আর ওর স্কুলটাকে বন্ধ করতে চাই না। অন্য টাইম হলে না যে চলো আজকের দিনটা বন্ধ করে দিতাম, তো ভাবলাম একটু সিদ্ধ সিদ্ধ ভাত রান্না করে দিই, আর টিফিনে একটুখানি মুড়ি চানাচুর না হলে বিস্কুট টিস্কুট অনেক কিছুই আছে, শুকনো টিফিন আজকে দিয়ে দেওয়া হবে। আর ত্রিধা দেখো এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি, তো ওকে ঘুম থেকে তুলবো, রেডি করব, তারপরে স্কুলে পৌঁছে দেবো। যুদ্ধ একটা। যাই হোক, ত্রিধাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর ওয়েদারটা দেখো কি ঠান্ডা, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। এই যে মানে এত হাওয়া দিচ্ছে, যখন বাপের বাড়িতে ছিলাম তখন গরম, আর যখন এখানে এলাম তখন কাদা। মানে ভগবান আমাকে সবসময় কষ্ট দেয়। এখানে একটু গরম থাকলে তবু এই ঘরে অতটা গরম লাগে না। এই যে রাস্তাটা দেখছো, টোটোওয়ালাকে অনেক রিকোয়েস্ট করার পরে দাদা ওই রাস্তা দিয়ে আসতে রাজি হয়েছে। ওই রাস্তা দিয়ে গেলে আমার একটু সুবিধা হবে। আর এই যে দেখতে পাচ্ছ জঙ্গল, বড় বড় জঙ্গল হয়ে গেছে। এই জঙ্গল দিয়ে এখন মেয়েকে নিয়ে গিয়ে ওই রাস্তায় তুলে দিয়ে আসা যে কী পরিমাণ অসুবিধা আমি একমাত্র বুঝতে পারছি। তো যাই হোক, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, চলো কাজকর্ম করে নিই। এখনও বিছানা কিছুই গোছাইনি। আজকে রান্নার মেনু আমার মানে গ্যাসের উপরে ডিপেন্ড করবে, গ্যাসটা কখন আসবে। ফোন করলাম, তো দাদা বললো যে ঠিক আছে, আমি ওই 11টা হতে হতে গ্যাসটা দিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে, দেখাই যাক কি হয়। যদি দিয়ে যায় তাহলে ভালো কথা, না হলে ওই যেটা দেখলে সকালে চিধাকে ভাত রান্না করে দিলাম, ওকে তো আজকে কিছু টিফিনও বানিয়ে দিতে পারিনি। মুড়ি চানাচুর দিয়েছি টিফিনে, আর হচ্ছে সকালে একটু ভাত খাইয়ে দিলাম। তাছাড়া কি দেবো বলো, গ্যাস নেই। আর আমি হট করে এইভাবে গ্যাসটা ফুরিয়ে যাবে আমি না বুঝে উঠতে পারিনি, জানো তো। তো চলো কাজে লেগে পড়ি। কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো, মানে দরজা আর এখানে ওড়নাটা মেলে রেখেছি, মানে স্ট্যান্ড ফ্যানের উপরে। একটু ভিজে গেছিলো, সকালবেলায় তিধাকে স্কুলে দিতে গেছিলাম, তো হালকা হালকা ঝিরঝির করে জল পড়ছিল, হুটোপাটা করে আর ছাতা নিয়ে যাওয়া হয়নি। ওড়নাটাই মাথায় দিয়েছি, কিন্তু এই জলটা ভীষণ খারাপ, মাথায় পড়লেই ঠান্ডা লাগে। তো যাই হোক, সকালের দিকে তো একটু হুটোপাটা থাকে, সবাই জানো। আর ভীষণ হাওয়া দিচ্ছে বলে জানলাগুলো বন্ধ করে দিলাম, কারণ এদিককার ধুলো ওদিকে চলে যাচ্ছে, ওদিককার ধুলো ওদিকে চলে যাচ্ছে। তো মোটামুটি ঘর বারান্দা ঝাড় দিয়ে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। একটু জিনিসপত্র রাত্রিবেলার দিকে এলোমেলো হয়ে থাকে আমাদের, কারণ দ্বিধা পড়তে বসে, এই রুলের খোসা, এটা ওটা, নাহলে এই জিনিসটা পায় না, ওই জিনিসটা পায় না। আর এইটা কিনে আনাতে না আমার ঘর মোছার কাজটা অনেকটা সহজ হয়ে গেছে, জানো। শুধু এটার একটাই অসুবিধা, এটা ধোয়া, মানে ধুয়ে চেপাটা একটু অসুবিধা, হাত দিয়ে দিয়ে চিপতে হয়, এটা একটু কষ্টকর। কিন্তু ঘর মোছা এত ইজিলি মানে হয়ে যায় না, কি বলবো, একটু কষ্ট করতে হয় না আমাকে, খুব সহজেই হয়ে যায়। তো এদিকে বাসন কোসনগুলো মেজে নিলাম। আর আগে কিন্তু আমি বাসন টাসন মাজার পরে, রান্নাঘর পরিষ্কার করার পরে একবারে ঘরটা মুছতাম। এখন একটু আমার নিয়মটা পাল্টে দিয়েছি, মানে আগে হচ্ছে আমি ঘর বারান্দা সব মুছে নিই, রান্নাঘর দিয়ে সব কিছু মুছে নিই, তারপরে বাসন কোসন ধুয়ে উপরে তাকটাকগুলো মুছে। এবার বলি কেন এটা করি, কারণ একটু না মানে ঘরটা এটা দিয়ে মুছলে একটু হালকা হালকা জল জল ব্যাপারটা, একদম ড্রাই ব্যাপারটা হয় না, একটু হালকা হালকা জল জল ব্যাপারটা হয়ে থাকে। তো ঘরটা মুছে নিয়ে আমি ফ্যান দুটো চালিয়ে দিয়ে রান্নাঘরে বাসন ধুতে আসি, আর ধরো ঘরটাও শুকিয়ে যায়। আর যদি ওই রকম করি না, তাহলে বাই চান্স পা পিছলে, মানে সাবধানতার মান নেই, বলা যায় না কখন যে বিপদ কিভাবে চলে আসবে। তো ওই জন্য নিজের সাবধানতা সবসময় নিজের কাছেই রাখা উচিত। আর আজকে দেখো মানে রান্না আমি করছি হচ্ছে ডাল, আর মানে হিজিবিজি রান্না করে ফেলেছি, একটু বড়া ভাজা খেতে ইচ্ছা করছিল। আর এটা হচ্ছে লাল ডাঁটা পটল টটল দিয়ে একটা নিরামিষ করে সবজি বানিয়েছি। আর এটা হচ্ছে ছোলার ডাল, ছোলার ডালের বড়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দেখে মনে হচ্ছে কিচ্ছু দেওয়া নেই, শুধু প্লেন ডালের বড়া। তোমরা দেখবে অনেকেই বড়া খাবে পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে ওর মধ্যে দেবে, কিন্তু একটুখানি ডালের সাথেই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে যারা একটু রসুন পছন্দ করো, হালকা করে দু চার কোয়া মতো রসুন, যেটা আমি আমার মাকে কোনো দিনই দিতে দেখিনি, কিন্তু আমার শাশুড়ি মাকে দেখেছি মুসুরি ডালের বড়া ভাজলে উনি একটু রসুন দেন, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তোমাদেরও ভালো লাগবে, যারা দাও না একদিন দিয়ে দেখো। তো এমনি তো প্লেন কটা নর্মাল বড়া ভাজলাম। আর ইউটিউবে না মাঝে মধ্যেই নতুন নতুন অনেক ভিডিও দেখি, তো সেগুলো দেখে আমারও একটু করার মন জাগে। মিষ্টি কুমড়োর যে পাতাটা, সেই পাতাটাকে বেশ ভালো করে ডালের পুর দিয়ে চৌকো টাইপের একটা শেপ করে মুচমুচে করে ভেজে গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে।
তো আজকে আমার ইচ্ছা করলো, আমিও যেহেতু ডালের বড়া করেছি, চলো একটু ট্রাই করে দেখি কেমন লাগে খেতে, নতুনত্ব জিনিস। অনেকে আবার বলবে যে আমি কিপটে, শাক পাতা বেশি খাই, কিন্তু কেন যে আমি শাক পাতাটা খাই সেটা তোমরা কি করে বুঝবে। আর আমার মনে হয় প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলা যারা আয়রনের ট্যাবলেট খায় তাদের প্রত্যেকেরই শাক পাতা খাওয়া উচিত, না হলে অনেক রকম সমস্যা হবে, যেটা ডক্টর সবসময় বলে দেয়। আর শাক পাতা খেলে বাচ্চাও হেলদি থাকে। তো এটা কিন্তু খেতে কেমন হবে আমি জানি না, মানে ফার্স্ট টাইম আর কি আমি করলাম, যেহেতু ডাল বাটা করেছিলাম তার জন্যই। তো একটু আমড়া দিয়ে মুসুরির ডাল, হালকা হালকা টকটক ব্যাপারটা আছে, আর তার সাথে ডাঁটা চচ্চড়ি, শুকনো প্লেন বড়া ভাজা, আর ওই যেটা মিষ্টি কুমড়োর পাতা দিয়ে ভেজেছিলাম ওইটা। তো খেয়ে তোমাদেরকে কি বলবো, আমার এতটা ভালো লেগেছে, মানে পুরটা, মানে প্রথম দিন ফার্স্ট টাইম যেহেতু করেছি সেই জন্য অতটা বুঝতে পারিনি কেমন হবে না হবে। তো এই সাইডটা একটুখানি অতটা মুচমুচে হয়নি, কিন্তু ওই সাইডটা একদম মুচমুচে টাইপের হয়েছিল, আর গরম ভাতে খেতে জাস্ট এক কথায় অসাধারণ লাগছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু আমাকে রেস্ট করতে হয়, কারণ তিধাকে পড়িয়ে রাত্রিরে ঘুমাতে ঘুমাতে আমার প্রায় 11টা-12টা বেজে যায়। তো আমি খুব বেশি, মানে 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাতে পারি। তো আমার এখন মোটামুটি 7-8 ঘন্টা ঘুমের প্রয়োজন, ওই জন্য দুপুরবেলায় একটুখানি ঘুম 2 ঘন্টা করে আমাকে ঘুমাতে হয়। তো ঘুমিয়ে টুমিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় তিধাকে একটু চাউমিন করে দিলাম, আর ওকে চাউমিন মানে কিছু একটা টিফিন খাইয়ে দেওয়ার পরে ওকে নিয়ে পড়তে বসাই। আর ওকে পড়তে বসানো মানে ও যদি পড়বো মনে করে তাহলে 1 ঘন্টাতে সব কিছু করে ফেলতে পারে, কিন্তু এখন একটু নিটিশ পিটিশ হয়ে গেছে, সেই জন্য অনেকটা টাইম লেগে যায়। মোটামুটি স্কুলের হোমওয়ার্ক থাকে, টিউশনের হোমওয়ার্ক থাকে, তারপরে পড়ার ব্যাপার থাকে, এক্সট্রা হয়তো প্রজেক্টের কাজ দেয়। আর কেবিতে না এখন ভীষণ চাপ, ক্লাস 3-তে একটু বেশি চাপ, 1-2-এ তো চলো ঢিলে ঢালা দিয়ে চলে গেছে, কিন্তু 3টা একদমই হয় না, যা যা প্রজেক্ট দেয় সমস্ত কিছু সাবমিট করতে হবে, এরকম একটা ব্যাপার। তো এটা ছিল আগের দিনের ব্লগ, আর এটা হচ্ছে পরের দিন সকালে আমি হচ্ছে তিধাকে স্কুলে দিয়ে ফেরার পথে ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। এই রাস্তাটা একদম জঙ্গলমুক্ত হয়ে গেছিলো, আর একটু জল পেয়েই, মানে আমি যখন আর কি বাপের বাড়ি থেকে আসলাম 15 দিনে, আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে এতটা চেঞ্জ কি করে হতে পারে। চারিদিকে এত জঙ্গল হয়ে গেছে, আর তার থেকেও বেশি বড় কথা হচ্ছে কাদা, আর চারিদিকে গরু টরু বাঁধে, তো এত গোবর, মানে কি বলবো, বর্ষাকালে গোবরটা খারাপ না, তবুও যাই হোক, এই হচ্ছে রাস্তা। গুড মর্নিং, কেমন আছে সবাই? আমি তো খুব 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 ভালো আছি। একটু হালকা হালকা ঠান্ডা লেগেছে, এই টাইমে ঠান্ডা লাগানোটা একদমই উচিত না, কিন্তু কি করব বলো, ঠান্ডা লেগে গেলে তো কিছু করার নেই, তো একটু সাবধানে থাকতে হবে। আর সকাল থেকে উঠেই বৃষ্টি শুরু হয়েছে, আজ তো 4 দিন ধরে বৃষ্টি থামাথামির নাম নেই। ঘরে টুকটাক যা বাজার আছে, আমি ভেবেছিলাম মা চালা আসবে, উনিও আজকে আসেননি, ওনারও আর এই বৃষ্টি কাদার মধ্যে আর আসতে ইচ্ছে করছে না। বাজারে যাব, এই কাদার মধ্যে যেতে গিয়ে যদি দুম করে পা পিছলে পড়ি, আমার বর বলছে ঘরে যা আছে তুমি সেটাই রান্না করো, বৃষ্টি কাদার মধ্যে তোমাকে একদম বাইরে বেরোতে হবে না, বাই চান্স যদি পা পিছলে কোথাও পড়ে যাও তারপরে ভোগান্তি শেষ থাকবে না। তো আমি ভাবছি ঠিকই আছে, বাজারে যাব না, আগে বৃষ্টিটা কমুক, এখন আজকে বাড়িতে যা আছে সেটাই রান্না করব। আর এই আখরুটগুলো জানো তো সকালে না ভিজিয়ে খেতে হয়, কিন্তু আমি একদম ভিজিয়ে খেতে পারি না, আমি ওই শুকনোটাই খাই, ভিজিয়ে খেলে খোসাটা ছাড়ানো যায়। আর এই খেজুরের খোসাগুলো না ছিললে আমার যেন খেতেই, মানে খোসাগুলো ছিলতে খুব ভালো লাগে। আমার বর বলে খেজুরের আবার খোসা ছিলে কে খায়, আমি খাই, দেখতে পাচ্ছ না। আর এই খেজুরগুলো এত ভালো কি বলবো। যেহেতু আমার লো প্রেশারের সমস্যা, মানে লো প্রেশার না, প্রেশারটা একদম ঠিকঠাকই, সমস্যা লো প্রেশারের ছিল আগে, এখন আর নেই। যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু প্রেগনেন্সিতে খেজুর খেতে পারে না, আর আমি কাঠবাদামটা একদমই খেতে পারি না। আর কিশমিশগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, আমি জানি না কেন ডক্টর আমাকে কিশমিশ আর আঙুর খেতে মানা করেছে। আর সকালে 1 গ্লাস হরলিক্স, এটা এখন খাবো, তারপরে একটু ভারী টিফিন ওই 9টা-10টার দিকে করবো। তো এখন একটু জল গরম করছি হরলিক্স খাবো বলে। হরলিক্সটা আমার একদমই পছন্দ হয় না, তারপরেও খেতে হয়। আমার বর ফোন করলেই বলে খাও না কেন। তো আমার অনেকে অনেক রকম প্রোটিন শেক খায়, কিন্তু ডাক্তার আমাকে কিছুই দেয়নি, আমি বলেছিলাম। তো যেহেতু আমার একদম নর্মাল প্রেগনেন্সি,
আর কিছু প্রবলেম আছে যার জন্য ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বলেছিল। সেগুলো আমি প্রেগনেন্সির আগে আর তোমাদের সাথে শেয়ার করব না। আমার প্রেগনেন্সি কমপ্লিট হয়ে যাওয়ার পরে সমস্ত কষ্ট জার্নি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুরকে শুধু একটাই কথা বলি, শেষ দিন পর্যন্ত আমাকে ভালো রেখো, সুস্থ রেখো তুমি, ব্যাস আর কিছু চাই না। তো যাই হোক, এটা এখন একটু খাবো, জানি না এর মধ্যে কতটা প্রোটিন গুণাগুণ আছে। এটা হচ্ছে মানুষের মনের একটা ধারণা বলতে পারো। তারপরে এখন দেখো একটু খেয়ে টেয়ে নিয়ে চলে এসেছি বাসন ধুতে। বাসন বেশি হয়ে গেলে ধুতে অসুবিধা হয় বেশি নিয়ে। আর তার থেকেও বড় কথা, আমার যেহেতু এখন একটু বেবি বামটা হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, তো আমার না এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধুতে একটু কষ্ট লাগে। এই যে দেখতে পাচ্ছ পেটটা আমার একদম এমন একটা লেভেলে হয়ে গেছে না, বারবার ঠেকে যাচ্ছে। তো এখন তো চলো তবু একরকম একটু কষ্ট হলেও করে নিচ্ছি, কিন্তু এরপরে বাসন ধোয়াটা এখানে আমার মুশকিল হয়ে যাবে। তখন বাইরে নিয়ে গিয়ে ধুতে হবে, সেটা তো আরও কষ্টের ব্যাপার। তো তখন ভাবছি ওই অল্প অল্প করে ধুয়ে নেবো, একবারে আর বেশি বাসন রাখবো না। দুপুরে খাওয়ার পরে দুপুরে, রাতে খাওয়ার পরে রাতে, সকালে খাওয়ার পরে সকালে, মানে 2-3বারকার বাসন আমি এক জায়গায় আর করব না। তো দেখো মাছ পাবো না করতে করতে কত চিংড়ি মাছ পেয়ে গেছি। এখন এই মাছগুলো যে কখন বাছবো তার আর ঠিক নেই। তো 500 গ্রাম চিংড়ি মাছ বাছতে কিন্তু অনেক টাইম লাগবে। এখন হয়তো সবাই ভাবছে দিদিভাই আজকের ভিডিওতে কবে আমাদের নাম নেবে। তো অনিশা আর মনীষার মা আমাকে কমেন্ট করেছে তার মেয়ের নাম দুটো যেন আমি নিই। সে জঙ্গিপুর থেকে আমার ভিডিও প্রত্যেক দিন দেখে, নিয়েছি সোনা দুটোর নাম। আর একজন আছে হচ্ছে দীপা, যার মেয়ের নাম হায়া। তো হায়াকে কিন্তু আমি পার্সোনালি চিনি না, কিন্তু ওর ভিডিও, ওর মা যেহেতু আমাকে ইনস্টাগ্রামে সাবস্ক্রাইবার করেছে, এত পাকা কিউট একটা বেবি, কি বলবো। তো দীপা আমাকে বলেছে যে ও নাকি প্রেগনেন্ট, কিন্তু কিচ্ছু খেতে পারে না। আমার মনে হয় দীপা তুমি একটু ডক্টরের সাথে কথা বলো আর ঠিকঠাক করে মেডিসিনগুলো নিও। এই সমস্যাটা অনেকেরই হয়, কিন্তু আমার যেটা হয়নি। তো একটু ডক্টরের পরামর্শ তুমি নিও। আচ্ছা, অপর্ণা বলেছে দিদিভাই আমি তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি। ওর হাজব্যান্ড আর্মিতে আছে, দুর্গাপুর থেকে দেখছে। এত দূর থেকে এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ অপর্ণা। আচ্ছা, নেহা সিং আসাম থেকে, নেহা সিংয়ের মা আসাম থেকে ভিডিওটা দেখে। এটা হচ্ছে ওর মেয়ের নাম। হাই নেহা, কেমন আছো তুমি? ওর নাম হচ্ছে হেনা, আমি নেহা বলে ফেলেছি। তো হেনার নামটাও আমি নিয়ে নিলাম। তারপরে আরেকজন আছে অদিতি বলেছে দিদিভাই আমার নামটাও নিও। জাসিকা পালমা, ও অ্যাকচুয়ালি ওর নামটা লেখেনি, ওর আইডি থেকে আমি দেখলাম, আমাকে বলেছে যে দিদিভাই আমার নামটা তুমি নিলে না। আর একজন আছে সুস্মিতা পাল। তো এই হচ্ছে আমার কিউট আজকে সাবস্ক্রাইবারের নাম। কারোর নাম যদি বাদ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো। আর আমাকে কবে সাপোর্ট করবে আমার চ্যানেলে? ওহো, তিদার একটা চ্যানেল আছে অনেক পুরনো, যাই হোক সেই চ্যানেলে খুব একটা ভিডিও ছাড়া হয় না। দুষ্টু তিদার মিষ্টি স্টোরি বলে একটা চ্যানেল আছে, যারা এখনও যাওনি দেখো। আর মাঝে মধ্যে ও 2-1টা ভিডিও ছাড়ে, খুব একটা বেশি সময় পাই না, কারণ ওর এখন পড়াশোনার চাপ খুবই বেশি। পাঞ্জাবে থাকতে চ্যানেলটা ওপেন করেছিলাম, প্রায় 1000-এর কাছে সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু যাই হোক কি আর করা যাবে। ওর খুব দুঃখ, সবাই ওকেও একটু সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, লাভ ইউ অল, ভালো থেকো সবাই।